আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকের রেসিপিটা আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা রেসিপি, মসুরির ডালের ফুলুরি দিয়ে ইলিশ মাছের বেগুন আলুর ঝোল। শুনেই হয়তো তোমাদের জিভে জল আসছে। আর কিভাবে রান্না করি তাই ভাবলাম আজকে তোমরাও যাতে বাসায় এটা রান্না করে খেতে পারো তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে বেগুন আলু। আর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট এই রেসিপিটার জন্য, সেটা হচ্ছে মসুরির ডাল। মসুরির ডালটা আমি পানি দিয়ে 20 মিনিট অথবা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটতে সহজ হয়। অনেকেই তোমরা হয়তো এই মসুরির ডালের বড়া বলে থাকো, কিন্তু আমরা সেটাকে মসুরির ডালের ফুলুরি বলি। তাই মসুরির ডালের ফুলুরিটা তৈরি করার জন্য আমি এখানে একসাথে রসুন, শুকনো মরিচ আর মসুরির ডালটা বেটে নিলাম। আর এখন এতে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে একসাথে মিক্স করে আমি এই বড়াগুলো বা আমাদের বাসায় ফুলুরিগুলো ভেজে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম, এখন হাতের সাহায্যে অল্প অল্প একটু করে দিয়ে মিক্সটা আমি বড়াগুলো বা ফুলুরিটা তৈরি করে নিচ্ছি। ফুলুরিগুলো এতটাও লাল করব না, একটু হালকা ভেজে আমি ফুলুরিগুলো উঠিয়ে নিচ্ছি। ফুলুরিটা ভাজা হয়ে গেল মসুরির ডালের। এখন আমি একই তেলে ইলিশ মাছগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রান্না করে নিচ্ছি। কিভাবে রেসিপিটা রান্না করছি, ইলিশ মাছের তেলগুলো দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা লাল হয়ে গিয়েছে। এখন আমি মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। মশলাটা ভালো করে আমি একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। মশলাটাতে বলক চলে এসেছে। এখন আমি বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আর আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। বেগুন আর আলুটা যাতে সফট হয়ে যায় আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিলাম। বেগুন আর আলুটা অলরেডি গলে গিয়েছে। এখন যেহেতু আমি মসুরির ডালের ফুলুরি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করছি বেগুন আলুর, তাই এখানে আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি। আর এটার মরিচ হলুদটা আমি একটু বেশি দিয়েছি, কারণ ঝাল ঝাল হলে এই রেসিপিটা আরও খুব ভালো লাগে খেতে। আর এখন আমি আগে থেকে ভেজে রাখা মসুরি ডালের ফুলুরিগুলো দিয়ে দিলাম আর সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আমি এতে ধনিয়া পাতা অ্যাড করলাম না, কারণ ইলিশ মাছের দারুণ একটা স্মেল থাকে। যদি ধনিয়া পাতা ইউজ করি তাহলে ইলিশ মাছের গন্ধটা আর পাওয়া যাবে না। আশা করি তোমাদের সবার কাছে আমার এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। তোমরা একবার হলেও এরকম করে বাসায় ট্রাই করবে। আর কী কী অলরেডি বাসায় এরকম খেয়েছো অবশ্যই কমেন্ট বা লাইকে জানাবে। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।